खुदा जा रे बचाए वो रे तारे मरते के पारे केमन करे बोलुन सुबहानाल्लाह हाथ तुले बोलुन या रसूलुल्लाह। আমি এই মানকাবাত পড়ব। এই মানকাবাতের মধ্যে ওলির কি পাওয়ার, ওলির কি শান, ওলিদের কি মর্যাদা মর্তবা এই মানকাবাতের মধ্যে ভরা আছে। এই বলে আমার কিন্তু বক্তব্য শেষ। ছন্দের মাধ্যমে কবি বলছে খোদা যা রে বাঁচায় ও রে तारे मारते के पारे केमन करे खुदा जा रे तुर पहाड़े जेदन मूसा अल्लाहर दीदारे बोलुन सुभान अल्लाह। একটু মহব্বতে বলুন। आगे घटनाटा शुनेलें छोट्ट करे तारपरे ना मानकाबातटा शुनलेन भालो लागलो। ओ बाबारा एकदा अल्लाहर पैगम्बर अल्लाहर कलीम हजरत मूसा अलैहिस सलाम अल्लाहर दीदार करार जन्नो আল্লাহর সঙ্গে কালাম করার জন্য আল্লাহর সঙ্গে কথা বলার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ এই জন্য বলা হয় যে উনি আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ের দিকে। এমনি টাইমে একজন মহিলা রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম মেয়েটিকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, মা কাঁদছো কেন? তো মুসা আলাইহিস সালামকে মেয়েটি বলল যে কাঁদছি এই জন্য যে আমার বয়স প্রায় শেষ, আমি বুড়িও হয়ে গেছি, এখন পর্যন্ত একটা সন্তান আমি পেলাম না। আল্লাহ আমাকে একটা ছেলে মেয়ে কিছুই দিল না, আমি হলাম একজন বাঝা নারী। অতএব এই মুসা আলাইহিস সালাম যখন আপনি যাচ্ছেন আল্লাহর বারগাহে, তো আল্লাহর দরবারে একটু আরজ করবেন, আল্লাহর কাছে জানতে চাইবেন। कैसरपुर থেকে जनाब कबीर साहेब দুটি কালামে পাক মাদ্রাসায় দান করেছে। আল্লাহ যেন কবুল করেন এবং তার জায়েজ আশা জায়েজ নিয়তকে আল্লাহ যেন পূর্ণ করে দেন। সকলে পড়ুন আমিন। একটু মহব্বতে পড়ুন আমিন। বেরাদার, তো মুসা আলাইহিস সালামকে ওই মেয়েটি জানতে চাইল যে মুসা কালিমুল্লাহ আপনি যখন যাচ্ছেন পাহাড়ে তুর পাহাড়ে, তো আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু জানবেন যে আল্লাহ পাক আমার তাকদিরে আমার নসিবে ছেলে মেয়ে রেখেছে কিনা, আমি সন্তানের মা হতে পারবো কিনা, এ বিষয়ে একটু আপনি জানবেন। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমার কথা আমি আল্লাহর কাছে জানবো। বাবারা, কিতাবের মধ্যে লেখা হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, সালাম আরজ করলেন, কথাবার্তা হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাইলেন, মাওলা তোমার ফালাবান্দি আমার কাছে আমাকে বলেছে, তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে তার নসিবে তার তাকদিরে ছেলে মেয়ে আছে কিনা, তার সন্তান হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে আমার কলিম যাও ওই মহিলাটিকে বলে দেবে যে তার তাকদিরে তার নসিবে কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আল্লাহর বার্তা আল্লাহর সংবাদ শুনে হযরতে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে ফেরার পথে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বান্দি তুমি সন্তানের মা হতে পারবে না, তোমার ভাইকে সন্তান নাই, এ বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। হযরত ওই মেয়েটি বেরাদার রাস্তায় বসে আরো কান্নায় মগ্ন হয়ে গেলেন
যে আমি কোন কপাল নিয়ে এসেছিলাম, কি তাকদীর, কি আমার ভাগ্য যে আমি সন্তানের মা হতে পারবো না, আমি ছেলে মেয়ে মুখ দেখতে পারবো না। এই নিয়ে আরো কান্না করতে আছে। অমনি টাইমে একজন দরবেশ, একজন আল্লাহ ওয়ালা, একজন ফকির, যাকে আমরা নিজের ভাষায় পীর বলি, যাকে কোরআনের ভাষায় আউলিয়া আল্লাহ বলে, ওই আল্লাহর ওয়ালি একজন ব্রাদার রাস্তা দিয়ে চলে আসছেন। মহিলাটিকে কান্না করতে দেখে ওই আল্লাহ ওয়ালা ফকির জিজ্ঞাসা করছে, বা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কিসের জন্য কান্না করছো? মহিলাটি বলল, আমি তো আমার সংবাদ মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর কাছ থেকে জানতে পেরেছি যে আমার নসিবে কোনো তাকদীর, আমার ভাগ্যে কোনো সন্তানাদি নাই, আমার তাকদীরে ছেলে মেয়ে নাই, যার জন্য আমি কান্না করতে আছি। হযরতে গেরামি ওই মহিলাটিকে আল্লাহ ওয়ালা ফকির দরবেশ ওয়ালি বলেছিল যে, মা তুমি এক কাজ করতে পারবে, আমাকে কিছু খাবার দিতে পারবে? যদি তুমি আমাকে খাবার দাও, একটা যদি রুটি দিয়ে দাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক তোমাকে একটা ছেলে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলুন। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाह वालादेर सुदिष्ट अल्लाहर वलीदेर नेक नजर যদি কারো উপরে পড়ে যায়, তার তাকদীর পাল্টে যায়, তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই ব্রাদার সেই দরবারে আমরা এসেছি যেখানে আল্লাহর ওয়ালিদের ফয়েজ, আল্লাহ ওয়ালাদের নেক নজর আপনার আমার উপরে আছে। নিশ্চয় আপনার আমার মুরাদ, আপনার আমার খাহিস, আপনার আমার দিলের বাসনা আজকে পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ওই মহিলাটি বলল যে, জীবনে তো কত দিয়েছি, কত দান করেছি, যখন তুমি আমার কাছে খেতে চাইছো, যা আমি রুটি দিব। ব্রাদার মহিলাটি ঘরে নিয়ে গেল, ওই আল্লাহ ওয়ালা ফকিরকে বসতে দিল, রুটি তৈরি করে একটা রুটি দিল। ব্রাদার ও আল্লাহ ওয়ালা রুটি খেয়ে, আল্লাহর ওয়ালি রুটি খাওয়ার পরে মহিলাটির জন্য দোয়া করলো। ব্রাদার আল্লাহ ওই ওলির দোয়াকে, ওই পীরের দোয়াকে, ওই আল্লাহওয়ালা বুজুর্গের দোয়াকে কবুল করে নিয়ে ওই মহিলাটিকে আল্লাহ পাক সন্তানের মা বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বিরাদারান ইসলাম, মহিলাটি বাচ্চা নিয়ে একদিন খেলাধুলা করছে, বাচ্চা কয়েকটা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। ওই পথে মুসা আলাইহিস সালামের আগমন, মুসা আলাইহিস সালাম চলছেন, দেখছেন যে মেয়েটি বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো কোনো অন্য ব্যক্তির ছেলে হবে যাদেরকে নিয়ে খেলাধুলা করছে। কাছে গিয়ে জানতে পারলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, বা এই বাচ্চাগুলো কার, যাদের তুমি নিয়ে খেলাধুলা করছো? ওই মহিলাটি বলেছিল, এই কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এইগুলো সন্তান হচ্ছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের ব্রাদার চিন্তা হয়ে গেল যে এর আগে মেয়েটির বাচ্চা ছিল না, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আমার রব আমার আল্লাহ বলল যে তার নসিবে, তার তাকদীরে, তার ভাগ্যে কোনো সন্তান আদি নাই, অথচ বলছে তারই সন্তান। ব্যাপার কি? মুসা আলাইহিস সালামের মেজাজ কিন্তু গরম হয়ে গেছে। এমনিতেই মুসা আলাইহিস সালামের পাওয়ার, তার ব্রাদার জালালি এমনিতেই বেশি ছিল। এই খবর দেখে ব্রাদার মুসা আলাইহিস সালামের জালালি আরো বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম চললেন, আল্লাহর দরবারে গিয়ে ডাক দিলেন, হে মাওলা, হে রব্বুল আলামিন, ব্যাপার কি? তোমার সেই বান্দির যার নসিবে কোনো সন্তানাদি ছিল না, যার ভাগ্যে কোনো ছেলে মেয়ে ছিল না, আজ দেখছি তার সন্তানাদি হয়েছে, তার ছেলে মেয়ে হয়েছে। আয় আল্লাহ, আমি তো জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু মাওলা তার সন্তান হলো কিভাবে যার নসিবে কোনো সন্তান ছিল না? আমার আল্লাহ পাক বলছে, এই কালিম, তুমি কি দেখতে চাইছো, জানতে চাইছো যে এর বাচ্চা কিভাবে হলো? তাহলে তুমি শুনো, তুমি এক কাজ করো, এর ফয়সালা, এর জানতে তুমি পেরে যাবে। একটা কাজ তুমি করো, আল্লাহকে রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ কি কাজ করব? বলে একটা প্লেট নাও আর একটা ছুরি নিয়ে তুমি যাও, যদি মানুষের মাংস আনতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে বাচ্চাটি কিভাবে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও সন্তানহীনতা মা সন্তান কিভাবে পেল, যার বাচ্চা তাকদিরে ছিল না, বাচ্চা কিভাবে পেল সব জানতে পারবে। যাও বেরাদার বন্ধুরা আমার, ও মুসলমানেরা, হযরতে মুসা আলাইহিস সালাম একটা ছুরি নিলেন, একটা পেয়ালি নিলেন, বেরাদার নিয়ে চলে গেলেন গ্রামে। এর কাছে গেলেন, ওর কাছে গেলেন, বাড়ি বাড়ি ঘুরলেন, বেরাদার গলি গলিতে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বেরাদার মানুষের মাংস চাইছেন। বেরাদার প্রথমে নিজের আত্মীয়দের কাছে গেলেন, কেউ মুসা আলাইহিস সালামকে মাংস দিল না। বেরাদার সারা শহর সারা গ্রাম ঘুরে ঘুরে মুসা আলাইহিস সালাম কোথাও যেন মাংস ম্যানেজ করতে পারলো না, কোথাও যেন মাংস পেল না। অবশেষে মুসা আলাইহিস সালাম খালি প্লেট নিয়ে চলে যাচ্ছিলেন। ও বেরাদার বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের নজর ওই বেরাদার আল্লাহওয়ালার উপরে পড়লো, যার চেহারা বেরাদার একদম দুবলা পাতলা, যার উস্কো খুস্কো চেহারা। বেরাদার মুসা আলাইহিস সালাম, বেরাদার হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে আল্লাহওয়ালা ব্যক্তি সালাম আরজ করলো, বলতে লাগলো, ওগো কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে নৈরাশ মনে হচ্ছে, আপনার মনটা মলিন মনে হচ্ছে, আপনাকে দেখে আপনাকে সুস্থ মনে হয় না। ব্যাপার কি? হাতে ছুরি কেন, হাতে প্লেট কেন? আপনি দয়া করে বলুন। হযরতে মুসা আলাইহিস সালাম বলল, এই ছুরি দিয়ে আমি মানুষের মাংস কাটবো, এই প্লেটে সাজিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা করব। বলে কেন? বলে আমার রব মানুষের মাংস চেয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামকে ও আল্লাহওয়ালা ব্যক্তি বলেছিল, আল্লাহর ওলি বলেছিল, ওগো কালিমুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ কোন জায়গার মাংস চেয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম বলল, আমি জানি না, আমার আল্লাহ শুধু মানুষের মাংস চেয়েছে। ও আল্লাহওয়ালা ফকির বলেছিল, যাও যাও আপনার আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে জিজ্ঞাসা করুন মাংস কোথায় কার নেবে, হাতের মাংস না পায়ের মাংস না শরীরের মাংস নেবে, যান যান শুনে আসুন। মুসা আলাইহিস সালাম প্লেট ধরিয়ে চাকু ধরিয়ে ওই আল্লাহওয়ালাকে দিয়ে বেরাদার যাচ্ছিলেন। কিছুক্ষণ বাদে মুসা আলাইহিস সালাম এসে দেখেন ওই বেরাদার যার শরীরে মাংস ছিল না, যার শরীরে তো দুবলা পাতলা ছিল, বেরাদার শরীরের মাংস কেটে কেটে পুরো প্লেটকে ভরে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম দেখে অবাক, মাংস নিয়ে আল্লাহর দরবারে হাজির হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আয় রব্বুল আলামিন, আমি তোমার কালিম মাংস এনেছি। আল্লাহ পাক বলে, আমার কালিম মাংস কোথায় পেলে? বলে আল্লাহ গো তোমার এক বান্দা দিয়েছে। বলে তুমি প্রথমে কোথায় গিয়েছিলে? বলে আমি আমার আত্মীয়দের কাছে গিয়েছিলাম, আমার বংশের মানুষের কাছে গিয়েছিলাম, আগে নিজেদের কাছে গেলাম, নিজের বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে মাংস দিল না। অবশেষে একজন দুর্বল পাতলা একজন ব্যক্তি আমাকে মাংস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় আমার কালিম শুনো, যে ব্যক্তি তোমাকে মাংস দিয়েছে ও ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওইটাই হচ্ছে আমার বন্ধু, ওটাই হচ্ছে আমার ওলি, উনি হচ্ছেন একজন বুজুর্গ ব্যক্তি। অতএব ওই ব্যক্তি আমাকে রাজি করার জন্য নিজের শরীরের মাংস যদি দিতে পারে, ওই ব্যক্তি যদি আমার কাছে কারো আওলাদের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাকে আওলাদ দেব কি দেব না। আয় মুসা আলাইহিস সালাম এই ঘটনা শুনে আবার আপনারা মনে করবেন না যে মুসা নবীর থেকে ওলির পাওয়ার বেশি। না না, মুসা আলাইহিস সালাম তো সন্তানের জন্য দোয়াই করেননি, উনার জন্য তো দোয়াই করেনি। উনি দোয়া করলেও সন্তানের মা হয়ে যেত, কিন্তু উনি শুধু শুনেছিলেন আল্লাহর দরবারে, দোয়া করলেন আল্লাহওয়ালা ফকির, একজন ওলি, একজন মুর্শিদ। অতএব তার দোয়াতে আল্লাহ পাক একজন সন্তানহীনতা মাকে, একজন বেআওলাদ মাকে সন্তানের মা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মুআজ্জাজ, সময় লম্বা হয়ে গেল, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর আগে বাড়ছি না, কারণ আমাদের আমন্ত্রিত বক্তারা বেরাদার মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। বিশেষভাবে হযরতে আল্লামা মাওলানা আসমাউল হক কালিমি উপস্থিত আছেন, ওনাকে আমি মাইক তুলে দেব। যাই হোক, ওনার আসার আগে একবার জোরদার বেরাদার ওনার ইস্তেকবালের নারা জোরে সোরে করে আপনারা দেন, নারে তাকবীর। আরো জোরে হাত তুলে, নারে রিসালাত, নারে রিসালাত। মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া কালিমিয়া সিরাজুল উলুম, মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া কালিমিয়া সিরাজুল উলুম, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আসমাউল হক কালিমি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত।
अच्छा रहेगा।